শুভেন্দু অধিকারীকে নিজেকেও আমরা দেখলাম দৌড়তে, এবং সেখানেও তিনি মারার কথা বলছেন বাংলাদেশিরা কোথায়। ভালোভাবে শান্তিভাবে ভোট হলো, এখন উনি এলো, উনি জয় শ্রীরাম বলছে। এবার আমাদের এখানে কতগুলো জয় বাংলা বলেছে, আমরা তো বলতেই পারি জয় বাংলা, ভালো লাগে বলতেই পারি। ওনারা তো গায়ে কেন জ্বালা লাগলো, কিসের জন্য জ্বালা লাগলো? অবজারভার কি বলছেন? অবজেকশন কিছু বলছে না, বলছে আমরা শান্তিভাবে ভোট দিই। ভোটের লাইনে আপনারা দাঁড়িয়েছিলেন, ভোট দিতে পারছেন তো? হ্যাঁ, অবশ্যই পারছিলাম। এই মুহূর্তে ঝামেলা হলে কোনো ঝামেলা শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে, কোনো ঝগড়া ঝাঁটি হয় না এখানে। উনি এসেই ঝগড়াটা করলো। দেখুন, অপোনেন্ট পার্টি আপনারা জয় শ্রীরাম, আমরা জয় বাংলা বলতেই পারি, তাতে তো কোনো অধিকার নেই। অনেকক্ষণ ধরেই আমাদের অতিথিরা বসে রয়েছেন, কেউ কেউ রেগেও যাচ্ছিলেন খুব স্বাভাবিকভাবে। যে পরিস্থিতি এখন তৈরি হয়েছে, আমি একটু সুজিতবাবু আপনার কাছে যাবো, এই ছবিগুলোর কি ব্যাখ্যা করবেন? প্রথমত বলি যে এই যে মহোৎসব, এই মহোৎসবে যে শব্দবন্ধগুলো ব্যবহার করেছেন আমাদের মাননীয় বিরোধী দলনেতা, দলমত নির্বিশেষে প্রতিবাদ করা উচিত। অন ক্যামেরা এই শব্দ যদি বাচ্চা ছেলেমেয়েরা, আমার বাড়ি আপনার বাড়ি বাচ্চা ছেলেমেয়েরা শুনছে, এটা টলারেট করি না। আর আজকের এই মহোৎসবে নয় জয় হিন্দ আর নয় জয় শ্রীরাম, মানে আজকের বলা হয়েছিল যে আমরা তো 27 তারিখে শেষ করে দিয়েছি, যত বলার যত স্লোগান যত কিছু 27 তারিখে শেষ হয়ে গেছে। 29 তারিখ নির্বাচন হবে, মহোৎসবে সবাই সবার মত প্রকাশ করবে, যে যার মতো সে তার ভোট দেবে, যার যেখানে ভালো লাগে ভোট দিক, সব দলই তাই বলছে, কেউ তার বাইরে যাচ্ছে না। কিন্তু এই যে এলেন এবং জয় শ্রীরাম বললেন, আবার এরা বলছে জয় বাংলা, এ ব্যাক টু কয়েন। যদিও বিজেপি আজকে শুভেন্দু বিজেপি, আগে তৃণমূলে থেকে চুরিদারি করেছে, একই জিনিস তৃণমূল এবং বিজেপি, ব্যাক টু কয়েন। এবং এই যে বাইনারি পলিটিক্স, বাংলার মানুষ কিন্তু ধরে ফেলেছে। বাংলার মানুষ খুব পরিষ্কার যে বিজেপি এবং তৃণমূল এরা কেউ কারুর বিরুদ্ধে নেই, কারণ 23টা বিলে, পার্লামেন্টের 23টা বিলে তৃণমূল বিজেপিকে সমর্থন করে না করা যাবে না। আমি অন রেকর্ড বললাম, এটা কোনো মুখোমুখি লড়াই নয়, এটা তো বিরোধী লড়াই নয় না। আচ্ছা, কেন শুনে বলে দিচ্ছি কেন, বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব বুঝে গেছে যে এই অপদার্থ বাংলার বিজেপি দিয়ে ক্ষমতা হাজার নাও যেতে পারে। যুযুধান দুপক্ষের কাছে আমি পরবর্তীতে যাব, আমি বিমানদা আপনার রিয়াকশন চাইবো। আমরা তো উৎসব দেখছি 1.5 ঘন্টা ধরে, উৎসব কি জিনিস। কিন্তু আমি প্রথম কথা বলবো, শিখিয়েছেন মমতা ব্যানার্জি, কারণ আমার ব্যক্তিগত অভিজ্ঞতা আছে। 2011 সালে আমার ওয়াইফ নন্দিনী মুখার্জি দাঁড়িয়েছিল, 12টা পর্যন্ত ভোট কম ছিল, 7 জন মন্ত্রীকে দাঁড় করিয়ে রাস্তায় বের করে দিলেন, বেআইনি হয়নি। আজকে দেখুন, আমার যেটা দেখে মনে হচ্ছে, প্রথমে ভাবছিলাম বুথ, তা না, সরকারি একটা ভবন ওখানে খোলা রয়েছে, তার উল্টো দিকে 144 নম্বর ধারা তোয়াক্কা না করে দুটো পার্টি জমায়েত করছে। সুতরাং এটা নীতিহীনতার একটা পরিচয়। উৎসবে যেটা হওয়া উচিত ছিল, এখানে সারা পশ্চিমবঙ্গবাসী দেখছে কি, একজন মুখ্যমন্ত্রী আর একজন বিরোধী দলনেতা কত সৌন্দর্যপূর্ণ আবহাওয়াতে দুটো একটা গণতান্ত্রিক ভোট হতে পারে, গণতন্ত্রের একটা সুস্থ চেতনা, তার অবস্থার এখানে একটা জিনিসই, সেটা হচ্ছে যে কেন্দ্রীয় বাহিনী ভবানীপুরে আমরা দেখেছি যে মুখ্যমন্ত্রীর মাইক বিভ্রাট নিয়েও একটা অসুবিধা ছিল। কেন্দ্রীয় বাহিনী লাগাতার যে ভবানীপুরে পেট্রোল করলো, তাহলে আজকে সকালে এই ভিড় হয় কি করে? তাহলে কেন্দ্রীয় বাহিনী কোথাও গিয়ে আজকে এই কেন্দ্রীয় বাহিনীর ব্যর্থতা আমি বলবো, যে আজকে এতটা ভিড়, স্লোগান পাল্টা স্লোগান থেকে এত ভিড় জমায়ে
কেন এই হবে? পরিস্থিতি তাহলে তৈরি কেন এই হবে? জায়গায় যখন হাই ভোল্টেজ কেন্দ্র, আগে থেকেই কেন এতগুলো বুথের সামনে পেট্রোলিং ছিল না বা পুলিশ ছিল না? মানুষকে আজকে বিরোধী দলনেতাকে যদি ডেকে আনতে হয়, তাহলে বুঝতে হবে যে বিরোধী দলনেতা বললে তবে তারা নড়াচড়া করবে। এটা তো একটা অত্যন্ত খারাপ বিজ্ঞাপন ইলেকশন কমিশন এবং কেন্দ্রীয় বাহিনীরও। একদমই, অবশ্যই একটা ছোট্ট ব্রেক আমাকে নিতেই হচ্ছে। ব্রেকের পর যে ছবি আপনাদেরকে দেখালাম, মুখোমুখি তৃণমূল বিজেপি, এই ছবি কি কাম্য? কেন্দ্রীয় বাহিনী কি সত্যিই ব্যর্থ যেমন বলছিলেন আমাদের বিশ্লেষক?